পূর্বে নেয় আবারও এশীয় মহাদেশের মধ্যে দ্বিতীয়তম ঈদগাহ মাঠ, গড়ে শহীদ ময়দান, দিনাজপুর বড় মাঠ। ঈদগাহ মাঠে পূর্বে নেয় আবার আসলাম। এখানে লোক হলো কারণ চতুর্পাশে বিকেলের শেষ মুহূর্তে মাগরিবের পূর্বে আলোকসজ্জা দিয়ে এই ঈদগাহ মাঠ বিস্তৃত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিন বিকালের এটা ছবি। আসলেই অনেক সুন্দর, না দেখলেই মিস করবেন আপনারা। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, যে যার যার মতো ব্যস্ত আছে, ফ্যামিলি নিয়ে কেউ ওয়াইফ নিয়ে সবাই ঘুরতেছে। এখানে আমরা আসছি, আমার ফ্যামিলি সবাই আসছি। অনেক সুন্দর আলোকসজ্জা সজ্জিত হয়েছে, খুব ভালো লাগতেছে। আসলে অন্যরকম একটা দৃশ্য এখানে দেখার মতো। তাহলে দ্বিতীয় সাইড আর একটা বড় মাঠ, দ্বিতীয় সাইড। এখানে এসে খুব সুন্দরভাবে সবাই মন্দিরকে তৈরি করে বসে আছে, কি করছে নিয়েছে, কি পার্কিং করে আছে, কি প্রাইভেট করা আছে, কি পরিষ্কার করে বসে সব ধরনের খাবারের ব্যবস্থা এখানে আছে। দিনাজপুর বড় নাম করা এবং উল্লেখযোগ্য স্থান। এসে সবাই ঘুরতে যাওয়ার ভালো লাগে। সাধারণ একটা দৃশ্য, দিনাজপুর বড় মাঠ কেউ বুঝতে পারবে না। এখানে আসলে বোঝা যায় যে কতটা সৌন্দর্য এখানে আছে। এই যার যার তার জীবনের কাছ থেকে খুব মনোরম পরিবেশ, লোকের কারণ পা ফলানো যাওয়া যাবে না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বসে থাকে। আমরা প্রথমে যাচ্ছি আর কফি হাউসে, বিজিবিজের কফি হাউসে এখানে আসছি। সীমান্ত ক্যাফে, সীমান্ত ফিটনেস হাউসে আসছি। এখানে আসি আমরা আইসক্রিম খাবো। এখানে একটু ঘুরলাম ফিরলাম, এখানে আমরা একটু নাস্তা করলাম। নাস্তা করার পরে তারপর আমরা বের হয়ে চলে যাবো। কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থেকে আমরা আইসক্রিম খাবো। খুব সুন্দর একটা সেখানে আসলে এখানে আসলে সবাই ব্যস্ত, চা খাওয়া আড্ডা দিয়ে সবাই ব্যস্ত, যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে আছে। মানুষের জীবনটা এইরকম ব্যস্ততায় পরিপূর্ণ এবং হাসি খুশিতে সবাই চলা। চলো।